গত 2 থেকে 3 দিন ধরেই বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রাতের তাপমাত্রাও সামান্য নিম্নমুখী হয়েছে, যার জেরে আজ সকালের দিকেও অতটা গুমোট গরম নেই। এদিকে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ফের কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে ঘন ঘন বজ্রপাতও। কিন্তু এই কয়েক পশলা বৃষ্টির জেরে অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না, মুক্তি পাবে না দক্ষিণবঙ্গবাসীরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জেরেই এই বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে প্রাক বর্ষা শুরু হলেও দক্ষিণে তা আসতে এখনও অনেকটাই দেরি আছে। আজ কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবাদে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি না চললেও 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু এরপর আগামীকাল থেকেই ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বাড়বে অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি চললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ফের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণে, যদিও কোনোটাই প্রাক বর্ষার বৃষ্টি নয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এদিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে ছিল, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 4.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা 7 দিন বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 2-1টি জেলাতে ভারী বর্ষণও দেখা যেতে পারে, যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং ধস নামার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা থাকছে। তারপর আগামীকাল থেকে কোথাও আর কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও। তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কম বেশি বৃষ্টি জারি থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাক বর্ষা প্রবেশ করেছে, আর তার জেরেই লাগাম ছাড়া বৃষ্টি চলছে সমগ্র উত্তরবঙ্গে। আগামী 4 দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এবং তারপরে 2 দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা প্রায় স্বাভাবিক। মৌসুমী অক্ষরেখা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে গরম হাওয়ার প্রভাব বাড়ছে দেশের উত্তর পশ্চিম এবং পূর্বের কয়েকটি রাজ্যে। তার ফলে মৌসুমী অক্ষরেখা দুর্বল হয়েছে এবং তার অগ্রগতিও থমকে রয়েছে। আর তাই নির্ধারিত সময়ের সপ্তাহখানেক আগেই দেশে প্রবেশ করলেও বাংলায় এখনও অধরায় রয়েছে প্রাক বর্ষা। নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না প্রাক বর্ষা। সাধারণত 10ই জুন দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে 12ই জুন অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না, বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে চলতি সপ্তাহে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে চলেছে। গরম ও শুষ্ক আবহাওয়াও থাকবে বেশ কয়েকটা দিন। আগামী 3 থেকে 4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। এরপর আগামীকাল থেকে শুষ্ক ও গরম আবহাওয়ার পরিমাণ আরও বাড়তে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটা জেলাতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে, এবং গরম দিনের পরিস্থিতিও দেখা যেতে পারে কয়েকটি এলাকায়। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্তত আগামী 1 সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরের এই ওপরের দিকের 5টি জেলায়। তবে দক্ষিণবঙ্গে আগামী 1 সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শুষ্ক আবহাওয়ায় বরাদ্দ হতে চলেছে। গতকাল কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সেই তাপমাত্রা থাকবে আজ 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92%, আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 35%। গতকালের পর আজও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর জন্য অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর আগামী 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। সপ্তাহান্তে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী কয়েকটা দিন। আগামী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তবে আজ কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে, কিন্তু আগামীকাল থেকে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তবে মালদা এবং 2 দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন অসম এবং মেঘালয়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিনের ভ্যাপসা অস্বস্তিকর গরমের পর গত 2 দিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলেছে। চূড়ান্ত অস্বস্তি অসহনীয় পরিস্থিতি থেকে খানিকটা হলেও পরিত্রাণ মিলেছে, কিন্তু অনেকেই এটাকে প্রাকবর্ষার বৃষ্টি ভেবে ভুল করছেন। ইতিমধ্যেই আবহাওয়াবিদরা সেই ভুল ভেঙেছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও প্রাকবর্ষা প্রবেশের জন্য বেশ কিছুটা সময় বাকি রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাকবর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও অধরাই রয়েছে প্রাকবর্ষার বৃষ্টি। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টি প্রাকবর্ষা নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চলতে পারে। কিন্তু পাকাপাকিভাবে এই বছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকতে এখনও দেরি রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ দুর্বল। উত্তরবঙ্গে সেটি সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে ঢোকার ক্ষেত্রে গতিপথ এখনও তার অতটা মসৃণ হয়নি। মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে। তবে পরিস্থিতি বদলালে সেই সময় আরও দীর্ঘায়িত হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।